فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 5874 সহিউদ্দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় মসজিদে গেলে জামাতের পরে চলে গেলে নামাজ আদায় করতে গেলে কয়েকজন জমায়েত হলে ইমামতির জন্য সামনে কেউ যেতে চায় না। তো ঠেলাঠেলির পর হয়তো একজন গেল, দেখা গেল তার মধ্যে অনেক দুর্বলতা আছে, তো কি করণীয়? তো এর জবাব হচ্ছে যে আসলে এটি এমন একটি দুর্বলতা যেটা থাকা উচিত নয়, বরং প্রতিটি মুসলিমেরই এতটুকুন যোগ্যতা থাকা দরকার, এটা অপরিহার্য যে তিনি ইমামতি করতে পারেন, ইমামতি করার জন্য প্রয়োজনীয় মাসআলা সমূহ সম্পর্কে তিনি অবগত হবেন, আর এতটুকুন শুদ্ধ হবে তেলাওয়াত যাতে তার নামাজটা বিশুদ্ধ হয়ে যায়। এতটুকুন যোগ্যতা এবং এলেম থাকা অপরিহার্য, এটা ফরজ প্রতিটি মুসলিমের উপর, কিন্তু এই ফরজ আদায় করেন না, যার জন্য দেখা যায় অনেকেই ইমামতি করার মতো অথবা বিশুদ্ধভাবে নামাজ আদায় করার মতো প্রয়োজনীয় মাসআলাগুলো জানেন না, আর ইমামতি করার মতন তার তেলাওয়াত শুদ্ধ নয়, যার জন্য হয়তো সামনে যেতে চান না। তো এটি এমন একটি দুর্বলতা যে দুর্বলতারা স্বীকার করা যায় না, এটা গ্রহণ করা যায় না, আল্লাহর কাছে খুবই রাগের কারণ। তো যাই হোক, অবস্থা যখন এমনই, তো উচিত হবে উপস্থিত লোকদের মধ্যে যার তেলাওয়াত তুলনামূলকভাবে সবচেয়ে ভালো এবং যিনি ফিকহের মাসআলা সম্পর্কে উপস্থিত লোকদের মধ্যে সর্বাধিক জ্ঞাত, তিনি সামনে যাবেন এবং তিনি সালাত আদায় করবেন। তো যদি কিছু দুর্বলতা ত্রুটি থেকেও থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, বাকি তার দুর্বলতার জন্য বাকি ভাইদের নামাজের কোনো ত্রুটি হবে না, কোনো গুনাহ হবে না, তাদের নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আর কোনো সমাধান নেই। তারপরও একাকী আদায় করার চাইতে এভাবে আদায় করাটা উচিত হবে এবং এটাই করণীয় হবে।